রুকিয়া শরিয়া সম্পর্কে 5টি ভুল ধারণা। ভুল ধারণা 1, রুকিয়া শুধু জিন তাড়ানোর জন্য। এটি সম্পূর্ণ ভুল ধারণা। বরং রুকিয়া শরিয়া বদনজর, ওয়াসওয়াসা, হিংসার সমস্যা, জাদুর সমস্যা সহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার জন্য রুকিয়া শরিয়া গ্রহণ করা যাবে। ভুল ধারণা 2, রুকিয়া শুধু রাকি করতে পারবে। এটি সম্পূর্ণ ভুল ধারণা। একজন মুসলিম হিসেবে প্রত্যেক মুসলিম নরনারী যার যার নিজের সেলফ রুকিয়া নিজেরাই করতে পারবে এবং পরিবারের সদস্যদের জন্য চাইলে তারা রুকিয়া শরিয়া গ্রহণ করতে পারবে, নিজে করতে পারবে, পরিবার সদস্যদের রুকিয়া করতে পারবে। কিন্তু যদি ব্যাপকভাবে জনগণের জন্য রুকিয়া শরিয়া করতে চান, সেক্ষেত্রে অবশ্যই দক্ষ অভিজ্ঞ কোনো রাকির তত্ত্বাবধানে থেকে রুকিয়া শরিয়া ভালোভাবে আয়ত্ত করে রুকিয়া করতে পারবেন। ভুল ধারণা 3, রুকিয়া মানে রোগীর আত্মচিৎকার, রোগী অজ্ঞান হয়ে যাওয়া, ছটফট করা, লাফালাফি করা। অনেকে মনে করেন যে রুকিয়া চলাকালীন শুধু এরকম কি হবে, বিষয়টা সেরকম নয়। হ্যাঁ, যারা জিন জাদুগ্রস্ত তাদের এরকম কিছু রিয়াকশন প্রকাশ্যমান ভাবে দেখা যেতে পারে, কিন্তু এর বাইরেও যাদের কোনো রিয়াকশন আসে না তাদের ক্ষেত্রে অদৃশ্যভাবে আল্লাহ সুস্থতা দান করে। সুতরাং যদি রিয়াকশন নাও হয় সেক্ষেত্রেও রুকিয়া শরিয়া গ্রহণের মাধ্যমে রোগ মুক্তি সম্ভব। ভুল ধারণা 4, অনেকে মনে করেন যে রুকিয়া করলে মেডিকেল চিকিৎসা বা ডাক্তারি চিকিৎসা কোনো প্রয়োজন নেই, কিন্তু এটি একটা ভুল ধারণা। জিন জাদু ওয়াসওয়াসা বদনজরের সমস্যার জন্য রুকিয়া শরিয়া একটি উত্তম চিকিৎসা ব্যবস্থা। কিন্তু এই সমস্যার পাশাপাশি যদি রোগীর কোনো মেডিকেল ডায়াগনোসিসে কোনো সমস্যা বা রোগ ধরা পড়ে, তাহলে অবশ্যই রুকিয়া শরিয়ার পাশাপাশি তাকে মেডিকেল ট্রিটমেন্টও গ্রহণ করতে হবে। ভুল ধারণা 5, অনেকে মনে করেন তাবিজ কবজ কিংবা কুফরি শিরকি তদবিরের পাশাপাশি রুকিয়া শরিয়া করা যাবে, কিন্তু এটিও সম্পূর্ণ ভুল ধারণা। আপনি যদি রুকিয়া শরিয়া গ্রহণ করতে চান, অবশ্যই আপনার উচিত আগের সমস্ত কুফরি শিরকি তদবির, এই যে তাবিজ কবজ ব্যবহার থেকে তওবা করা, এরপরে খাস দিলে তওবা করে বৈধ রুকিয়া শরিয়া গ্রহণ। আশা করি আজকের পর থেকে এই 5টি ভুল ধারণা থেকে আপনারা অবশ্যই বেঁচে থাকবেন।